আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এখন আমরা আছি মোবাইল মার্কেটে। ইদানিং মোবাইল মার্কেটে একটা আতঙ্ক সবচেয়ে বেশি চলতেছে। যখনই কাস্টমার আসে তখনই কাস্টমার বলে যে ফোনের দাম তো এখন বেড়ে গেছে, এখন কি ফোন কিনবো কিনা, বা এখন ফোন কিনলেই কি আমার লস হবে, কারণ ফোনের দাম তো বাড়তি। কিন্তু ভাই আসলে এখন ফোন কিনলে আপনার লস না, আপনি ক্রেতা হিসাবে আপনার লাভই হবে। কিভাবে আপনার লাভ হবে আর কেন ফোনের দাম বাড়ছে, এই ভিডিওটা আপনি সম্পূর্ণ জানতে পারবেন। ফোনের দাম বাড়ার মেইন কারণই হচ্ছে ফোনের ভিতরে থাকা র্যাম আর স্টোরেজ। যেহেতু ফোনের র্যাম আর স্টোরেজ তৈরি হয় চায়নাতে আর তাইওয়ানে, আর এখন বিশ্বের যে পরিস্থিতি, যার কারণে তৈরি খরচ 50 থেকে 60% বেড়ে গেছে। আর ফোন তৈরি র্যাম আর স্টোরেজ ছাড়া ফোন তৈরি সম্ভব না, যার কারণে ফোনের উৎপাদন খরচও এখন বাড়তি। এখন প্রশ্ন হলো, দাম তো বাড়ছে, কিন্তু কাস্টমার হিসাবে আপনার লাভটা কি? লাভ হলো, দাম বাড়ালেও আপনাকে কিন্তু কোম্পানি ফিচার কম দিচ্ছে না ফোনের মধ্যে। এখনকার র্যামের কোয়ালিটি আগের র্যামের তুলনায় অনেক বেশি ফাস্ট, যেমন LPDDR5 র্যাম। এখনকার ফোনে যে রোম বা স্টোরেজ তা অনেক বেশি উন্নত হচ্ছে, ফলে আপনি যে বাড়তি টাকাটা দিচ্ছেন তার বিনিময়ে 2-3 বছর আপনি ফোন অনায়াসে চালাতে পারবেন, আর ফোন ল্যাগ বা স্লো করবে না, অর্থাৎ আপনার পুরো টাকাটাই উসুল। আর এখন নতুন যতগুলো ফোন আসছে সবগুলো এআই ফিচারের সাথে আসছে। যেই এআই ফিচারগুলো আমরা গত 1-1.5 বছর আগেও লাখ টাকার ফোনের মধ্যে পেতাম, কিন্তু এখন মিড রেঞ্জের ফোনের মধ্যেও সেই এআই ফিচারগুলো পাচ্ছেন, যার কারণে আপনার ছবি একদম ক্লিন করতে পারবেন, ফটো ইরেজ করতে পারবেন, অবজেক্ট ইরেজ করতে পারবেন, ফটো ইনহ্যান্স করতে পারবেন, ওয়েদার চেঞ্জ করতে পারবেন। তাই লাস্টে বলতে চাই, বৈশ্বিক বাজারে ফোনের দাম বাড়লেও কোম্পানি কিন্তু আপনাকে টাকা উসুল করার জন্য ফিচারগুলো দিচ্ছে, যার কারণে আপনার যদি এক্সট্রা বাড়তি টাকা দেওয়াও লাগে এখনকার ফোনে, আপনি টাকাটা উসুল করতে পারবেন। আপনার এআই ফিচার দিয়ে ব্যাটারি বা র্যাম স্টোরেজ সবগুলো কোয়ালিটি আগের চেয়ে অনেক বেশি উন্নত হয়েছে। তো যাদের একটু কনফিউশন ছিল যে এখন ফোনের দাম বাড়তেছে কেন, অবভিয়াসলি তারা এই ভিডিও দেখার পরে তাদের আর কনফিউশন থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।